আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা আপনাদের সাথে চলে আসলাম। তো এখন হলো আমি নাস্তা বানাইতেছি, আর কেউ ঘুম থেকে উঠে নাই, আমি একাই উঠছি। তো কী নাস্তা বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলুন যাই কী নাস্তা বানাচ্ছি দেখি। এখন শুভ সকাল। এই দেখেন চড়ুই পাখি কীভাবে চড়ুই পাখি গাছে বসে বসে দেখছে, অবস্থাটা দেখেন। 3টা চড়ুই পাখি বসে এই ডাল থেকে ও ডাল যাচ্ছে। থেকে উঠে হলো আমি ফিল্টারে পানি গরম করে নিয়েছি, আটাটা সিদ্ধ করে রেখেছি। আর এদিকে হলো আগে দুধটা আর কি চা বানানোর জন্য জাল করেছি, ফ্রিজে ছিল। আর এদিকে হলো এই যে আলু ভাজি করতে দিয়ে দিছি কেটে, আলুটা ভাজা হচ্ছে। স্কুলের টাইম হয়ে যাচ্ছে, ছেলেকে এখন ডাকবো। ওখানে ফুলকপি দিয়েছি, আলু আর হলো পেঁয়াজের হাই। বাকিটা হতে থাকুক, আর আমি হলো আটাটা ছেনে নেই, তারপরে হলো রুটিটা বানিয়ে নিই। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের। কালকে একটা লাউ আনছিলাম, লাউ দিয়ে শিং মাছ রান্না করছি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা নেই, কালকে শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য। বানানোর জন্য এই যে কী বলে এটা, গুলটি না প্যারা কী বলে জানো, সেগুলি বানিয়ে নিয়েছি। আর এই যে রুটি বেলতেছি, এখানে হলো রুটিটা ভাজতেছি, ভাজিও করা হয়ে গেছে। ছেলে খাচ্ছে, এখন স্কুলে চলে যাবে। তো রুটিটা কিভাবে ফুলে উঠলো দেখেন, কি সুন্দর লাগতেছে, কিউট। এভাবে সবগুলি রুটি যদি ফুলে তাহলে কিন্তু ভালো লাগে, বেশ ভালো লাগে। তো রুটিগুলি বানানো হয়ে গেছে এখন। ছেলে খেয়ে গেছে। আর এই যে চা বানানো হয়ে গেছে, সব কাজ কাম সেরে নিচ্ছি। এই জায়গাটা মুছে নিচ্ছি। দাঁত ব্রাশ করে নিয়ে এখন দাঁত ব্রাশটা করে নিব। পেস্ট নিয়ে নিয়েছি ব্রাশে, দাঁতটা ব্রাশ করবো। আর বাইরে প্রচুর রোদ উঠে গেছে। আর পাখি দেখেন অবস্থা, পাখির মেলা মিলে গেছে। এখানে আমি কিছু খিচুড়ি ফেলায় রাখছিলাম রাতের বেলা, তো সেই খিচুড়ি খাওয়ার জন্য পাখি একদম অনেকগুলি পাখি পড়তেছে, খাচ্ছে। তো নাস্তা পানি বানানোর পরে হলো ছাদে গেছি, গাছ একটু সেবা যত্ন করে আসলাম। এখন আসলাম, শাশুড়ি মা উঠছে, জালের ছেলে উঠছে, আমার মেয়ে উঠছে, সবাই উঠছে। মুখ হাত ধুয়ে আইলে যে রুটি বানিয়েছি, সকালে তো দেখছেন এই রুটি বানিয়েছি। তো এই রুটিগুলো ভাজলে এখন খাবো। সকালে উঠছি পরে আমার ক্ষুধা লেগে গেছে, কিন্তু বানায় খাই নাই, আর শুধু পানি খেয়েছি আর ওষুধ খেয়েছি। আর আমাদের আরাফাতে দিকে দেখেন কি করলো, শুধু 1 কাপ চা খাইলো, রুটি খাইলো না। একটু পরে তো খিদে লাগছে। এই হলো আরাফাতের কাম। বাজিটা খাও। আর ভালো আছে, আর বুঝে গেলাম। তুমি তো বাজিটা খাও নাই, মেরে বাজিটা খেতে পারে। দুই বেবি পাল্লা আছে। আজকে তুমি কক্সবাজার কি খাবা বলো তো? আর কি খাবা? অক্টোপাস। কেমন করে খাবা? আমন করে দেখাও তো একটু, দেখাও কিভাবে খাবা। মেরুন দেখাও। আম করে খাইবো মেরুন। তো আমরা হলো এনে কথাবার্তা চলতেছে, আমরা কবে ওই যে কক্সবাজার যেতে পারি। কবে যেতে পারো? কবে যাবা? যদি আল্লাহ বাঁচায় রাখে আমরা, তাহলে আমরা কার আব্বু এলে, তোমার আব্বু না রাখাতে রাখবো। তোমার আব্বু আসলে কোথায় যাবা?
তোমার আব্বু আসলে কোথায় যাবা তুমি? ঘুরতে। তোমার চাচু আসলে কোথায় যাবা? কক্সবাজার। আর কোথায় যাবা? ময়নাটো যাবা। আর কই যাবা? কক্সবাজার। আর কোথায়? সেনমাটি যাব। ওকে, কথা রইলো। ঘোড়ার পিঠেও চলবা? আরাফাত ঘোড়ার পিঠে, গরু পিঠে। আচ্ছা, দেখেন সকালবেলা আমরা হলো নাস্তা খাইতেছি আর খাওয়া শেষ। আরাফাতের এখনো খাওয়া শেষ হয়নি। তো খেতে বসে আমরা অনেক ধরনের গল্প করি, গল্পগুলি আপনাদের সাথে শেয়ার করা হয় না, ভাবলাম এই কথাগুলি শেয়ার করি। তো ছেলেমেয়ের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে কক্সবাজার যাবো, এমনকি আমারও, আমার জায়েরও। তো দেখি আমাদের আশা বা স্বপ্ন পূরণ হয় কিনা। যদি পূরণ হয় তাহলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সঙ্গেই থাকবেন। দেখতে হলে আরো 10 মাস অপেক্ষা করতে হবে, 10-11 মাস। আসলে তার সাথে সাথে চলে যাব না, কিছুদিন সময় লাগবে। তো আমার শাশুড়ি মাও নাকি যাবে। বাপে হইলো ইয়ে নেয় নাই, কক্সবাজার নেয় নাই, কত জায়গায় ঘুরতে নেয় নাই। ছেলেরা নাকি তার স্বপ্ন পূরণ করবে, ঘুরতে নিবে। তো আপনি কি যাবেন নাকি? যাবেন না? হ্যাঁ যাবে না। হ্যাঁ বুড়া মানুষ আছে, কি শখ নাই, এই শখ নাই। হ্যাঁ 2 ছেলে হলো, তাকে নিতে চায়, আমি চাই না। কারণ হ্যাঁ মাজা ব্যথা, হেনে ব্যথা, হনে ব্যথা, হাঁটা পারে না, যায় আসে রুমের ভিতরে ঘুমাই থাকে। তো ভাবছি তাকে নিব না, বাড়ি ঘর পাহারা দেখতাই ভালো। কি বলেন আপনারা? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই মুরব্বি নিব কি না। দেখেন লাগবো না, যাইবেন না? আচ্ছা, না গেলেন ঘরে ঘুমাই। ডক করে আপনার আমার শাশুড়ি ডক করে, বুঝছে? আমার ছেলে মেয়ের কথা 250% ডক করে। কই গেলা তোমরা? ওই দেন দুইজনের মিল্লা কি শুরু করে, একজনে গজ আর একজনে ব্যায়াম করে, মোটা বেশি হয়ে গেছে। দেখছেন অবস্থা? এই অবস্থা।